আজ পর্যন্ত তো বাংলাদেশে হাজারো বৃদ্ধাশ্রম পাওয়া যাবে, কিন্তু কেউ যদি আমাকে দেখাইতে পারে একটা আশ্রয় কেন্দ্র, একটা আশ্রম তৃতীয় লিঙ্গের জন্য কেউ তৈরি করছে, যে তুই সারাদিন এখানে বসে আল্লাহ আল্লাহ করবি আর দুই বেলা খাবি, বৎসরে দুটা কাপড় পরবি, রাস্তায় যায় হাত পাতার দরকারটা কি? ছেলে তো যুবকরা তোদেরকে দেখলে মজা লয়, তুই রাস্তায় রাস্তায় ঘোরার দরকারটা কি? আর যুবকদের হাততালির পাত্র হওয়ার দরকারটা কি? তুই আমার এই আশ্রমে থাক, দুই বেলা খাবি আর দুটা কাপড় পরবি আর আল্লাহ আল্লাহ করবি। সারা বাংলাদেশে পয়সাওয়ালার তো অভাব নাই, সমাজ সেবকের তো অভাব নাই, পোস্টারে তো দেখি সমাজ সেবকের অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত তো একজনও একটা আশ্রম বানাইল না। কেন? বলছে ওর ভিতরে লিঙ্গ নাই, ওর দায়িত্ব নিয়ে লাভটা কি? নারীর ভিতরে নারীত্ব না থাকলে কেউ ওর দায়িত্ব নিত ভরণ পোষণের? পুরুষের ভিতরে পুরুষত্ব না থাকলে কোন নারী ওর পাশে ঘুমাইতো? প্রথম রাত্রেই তো ভাইগা চলে যেত। এই জন্য বলতেছি, ইন্টারনেট তোমাদেরকে খায়া ফেলতেছে, তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। যুবতী ওই প্রবাদ বাক্য সত্য না হয়ে যায়, কুড়িতেই বুড়ি হয়ে যাবে, কুড়িতেই।